সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের খরচার হাওরের গেলবারের ফসল রক্ষা বাঁধ বর্ষার প্রবল স্রোত ও পাহাড়ি ঢলে ক্ষতবিক্ষত হয়। জিও টেক্সটাইল ও বালুর বস্তা মাটির নিচ থেকে ভেসে উঠেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড রায়নগর গ্রাম থেকে রাধানগর গ্রামের 2 কিলোমিটার এলাকায় হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ, যা 1 বছরেও টেকেনি। তবে এবার নতুন পরিকল্পনা নিল সরকার। খরচার হাওরের ঝুঁকিপূর্ণ হরিমোহনের বাঁধে নির্মাণ করা হবে ফ্লাড ফিউজ। এজন্য খরচার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার দীর্ঘ ফ্লাড ফিউজের নির্মাণের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছে। সর্বনিম্ন 65 কেজি থেকে সর্বোচ্চ 520 কেজি ওজনের বিভিন্ন সাইজের ব্লক দিয়ে তৈরি করা হবে 6 মিটার উঁচু, 7 মিটার প্রস্থের ও 115 মিটার দীর্ঘ ফ্লাড ফিউজ। এটি নির্মাণ হলে আগাম বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে ফসল। মাটি কাটতে না বাঁধে বাঁধার পরে প্রতি বছর স্থায়ী বাঁধ, তা আমরা ফসল নষ্ট হইতো না। নদীতে জোয়ার আইয়া বেশি বড় পানি হইলে এই বান ভাঙা যায়, ভাঙে গেলে আমরা হাওরের ধান উড়াইতে পারি না। এটা করলে জনগণ কৃষিকাজ করতে পারবে এবং ধান সুষ্ঠুভাবে বাড়িতে নেওয়া তুলতে পারবে, আর জনগণ লাখ লাখ মানুষ এখানটা চলাফেরা করতে পারবে। সরকারের প্রত্যেক বছরে অনেক অর্থ ব্যয় হয়, স্থায়ী বাদ হলে ওই সরকারের অর্থটা একটু কমে আসবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর বন্যা থেকে রক্ষা পেতে মাটির বাঁধ দেওয়ার প্রয়োজন হবে না। এতে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। উক্ত কাজসমূহ বাস্তবায়িত হলে প্রতি বছর যে হাওরের বাঁধসমূহ যে মানে ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো পুনরায় মেরামত করা লাগে এবং এতে সরকারের যে বারংবার অর্থ ব্যয় হয় তা আর ব্যয় করার প্রয়োজন পড়বে না। সুনামগঞ্জে ছোট বড় 50টি হাওরের 105টি ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।